সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের ষষ্ঠ সপ্তাহের বিল্ডিং মেইনটেন্যান্স 1 অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আপনারা জানেন যে আপনাদের প্রথম থেকে পঞ্চম সপ্তাহ অবধি আপনাদের বিল্ডিং মেইনটেন্যান্স অ্যাসাইনমেন্টটি আমরা আপনাদের মাঝে সমাধান করার চেষ্টা করে আসছি এবং সমাধান করেছি। পঞ্চম সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান দেখতে আমাদের চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টগুলো চেক করবেন। আর প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত একটি প্লেলিস্ট রয়েছে। তো ষষ্ঠ সপ্তাহের জন্য যে টেটগুলো থাকবে বা যে অ্যাসাইনমেন্ট সমাধানগুলো আমরা করব সেগুলো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নামে একটি প্লেলিস্ট রয়েছে। আমাদের চ্যানেলে গেলে আপনারা সেই প্লেলিস্টটি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো আজকে আমরা যা বলছিলাম, ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান আমরা গতকালকে দিয়েছিলাম সকালবেলা। আজকে সকালবেলা বিল্ডিং মেইনটেন্যান্স ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 দিয়েছিলাম, বিকালে কম্পিউটার ওয়াইসিটি 1 দিয়েছি এবং সন্ধ্যাবেলায় ডেস্ক মেকিং দিয়েছিলাম। তো তার ধারাবাহিকতায় আমরা বিল্ডিং মেইনটেন্যান্স 1 ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান করব। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার অনুরোধ করছি। পাশাপাশি আপনারা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারাও কিন্তু এই ভিডিওর শেষে গিয়ে একটি লাইক বাটন প্রেস করবেন। তো আজকের অ্যাসাইনমেন্টটি আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই সহজ বলবো, যে কারণে প্রশ্ন দেখার পরে কিন্তু আমরা নির্দেশনা চলে যাব। নির্দেশনায় আমরা গেলে আমরা বুঝতে পারবো যে অ্যাসাইনমেন্টটা কতটা সহজ হয়েছে। তো এইখানে আমাদের যে কাজ সেটি হচ্ছে মেজের ধারণা ব্যাখ্যা করতে হবে। নির্দেশনা 1, মেজের প্রকারভেদ, 6 প্রকার মেজের প্রকারভেদের মধ্যে 6 প্রকার মেজের নাম লিখলে হবে এবং মেজে তৈরির মালামালের তালিকা প্রদান। একটি সঠিকভাবে মেজে তৈরির 5টি মালামালের তালিকা প্রদান করতে পারলে হবে। তার মানে হচ্ছে মেজে তৈরির মালামালের অনেকগুলো তালিকা রয়েছে, তার মধ্যে 5টি তালিকা প্রদান করলে হবে। তো চলুন আমরা অ্যাসাইনমেন্ট দেখা শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের মেজে তৈরির ধারণা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মেজে তৈরির ধারণা অংশে চলে যাচ্ছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী, মেজের ধারণা আমরা যদি দেখার চেষ্টা করি যে কোনো ইমারতের যে স্থানে মানুষ বসবাস করে তাকে মেজে বলা হয়। অর্থাৎ ঘরের পায়ের নিচে জায়গা হলো মেজে বা ফ্লোর, এটাকে ইংরেজিতে ফ্লোর বলা হয়। যে সমস্ত ধরনের অনেকগুলো ফ্লোর থাকে সেক্ষেত্রে ভূমির উপরের প্রথম ফ্লোরকে গ্রাউন্ড ফ্লোর এবং একতলা ছাদকে দোতলার মেজে বলা হয়। এমনইভাবে ক্রমান্বয়ে উপরের দিকে হিসাব করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা 2 নম্বর নির্দেশন চলে যাব, যেখানে বলা আছে মেজের প্রকারভেদ। এবং এখানে কিন্তু আমাদেরকে সুস্পষ্টভাবে বলা ছিল 6 প্রকার মেজের নাম লিখতে পারলে হচ্ছে। তাহলে আমরা কিন্তু 6 প্রকার মেজের নাম এখানে লিখেছি ক্রমিক নাম্বার দিয়ে। এখানে নাম্বার 1 কাদার মেজে, যেমন মুড ফ্লোরিং। এইখানে যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো কিন্তু আপনাদের আঁকতে হবে না, আপনাদের চিত্র আঁকতে হবে এরকম কোনো নির্দেশনা নেই। কিন্তু আপনি যদি চান অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করেন, তাহলে যদি পারেন চিত্রটা এঁকে নেবেন। আর আঁকতে পারলে ভালো হয়, না আঁকতে পারলে কোনো সমস্যা নেই। তো এর 2 নম্বর হচ্ছে ইটের মোরাম মেজে, 3 নম্বর হচ্ছে ইটের মেজে। এমনইভাবে আমরা 4 নম্বর দেখব স্টোন বা পাথর মেজে এবং 5 নম্বর দেখব সিমেন্ট কংক্রিট মেজে, 6 নম্বর হচ্ছে টেরাজু মেজে। এবং আমাদের 6 নম্বর পর্যন্ত লিখলে হবে। আমরা 7 নম্বর পর্যন্ত লিখেছি মোজাইক মেজে। এরপর আমরা নির্দেশনা 2তে চলে যাব, 3তে চলে যাব, যেখানে বলা হচ্ছে যে মেজে তৈরির মালামালের তালিকা। এখানে আমাদেরকে 5টি মালামালের তালিকার কথা বলা হয়েছে, আমরা 7টি দিয়েছি। তো আপনারা চাইলে 5টি লিখতে পারেন। তো এইখানে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে মাঠ বা কাদার মেজে মালামালের তালিকা হচ্ছে ভিজা মাটি, গোবর, সিমেন্ট। মোরাম মেজে তালিকা হচ্ছে মোরাম পাথর, পানি, মোরাম পাউডার, গোবর, সিমেন্ট। ইটের মেজে মালামালের তালিকা হচ্ছে ইট, বালু, সিমেন্ট, পানি। আর পাথরের মেজে তালিকা হচ্ছে পাথর, ইটের টুকরা, চুন, সিমেন্ট, বালু, পানি। আর সিমেন্ট কংক্রিট মেজে হচ্ছে সিমেন্ট, খোয়া, সুরকি, বালু, পানি। আর টেরাজু মেজে হচ্ছে মার্বেল দানা, সাদা রঙিন সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্ট, বালু, পাথরকুচি, পানি, অক্সালিক অ্যাসিড, তেল, মোম। আর যদি 7 নম্বর দিতে চান আপনারা মোজাইক মেজে, তাহলে সিমেন্ট, বালু, পানি, মার্বেল কুচি, রঙিন সিমেন্ট, চুন, মার্বেল পাউডার ইত্যাদি। তো এই ছিল আপনাদের সমাধান। দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে। সেই অবধি সবাই ভালো থাকুন।